কুষ্টিয়া শহরে মেরিট মডেল স্কুলে স্বপ্ন স্কলার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আয়োজকরা জানান, মেধা ও নৈতিকতার বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কাজী নজরুল ইসলাম রোডের কোটপাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট মডেল স্কুলে স্বপ্ন স্কলার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এই পরীক্ষায় কুষ্টিয়া জেলার 47টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সাফল্যের প্রত্যাশা স্পষ্টভাবে ফুটে ওঠে। মেরিট মডেল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেবল পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্ব গুণ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নিয়মিতভাবে মেধা অন্বেষণমূলক আয়োজন করা হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক তত্ত্বাবধান ও সুচিন্তিত ব্যবস্থাপনায় পরীক্ষার সার্বিক আয়োজন সম্পন্ন হওয়ায় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করছেন, স্বপ্ন স্কলার ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ যোগাবে এবং ভবিষ্যতেও তাদের আরও এগিয়ে যেতে সহায়ক হবে। সংশ্লিষ্টরা আরও জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ যোগ্য নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেরিট মডেল স্কুল দীর্ঘদিন যাবৎ স্বপ্ন স্কলার্স ফাউন্ডেশন নামক বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এই পরীক্ষা এমন একটি সময় ছিল কুষ্টিয়ার সবগুলো থানাতে নেওয়া হতো এবং এই পরীক্ষা মেরিট মডেল স্কুল আয়োজন করত অত্যন্ত সাড়ম্বর পরিবেশে। এই পরীক্ষা মেরিট মডেল স্কুল নিয়ে আসছে মূলত শিক্ষার্থীদের উৎসাহ দানের জন্য। কোমলমতি ছেলেমেয়েরা যেন পরীক্ষামুখী হয় এবং পরীক্ষা শেষে যে বৃত্তিটি পায়, এই বৃত্তিটি পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের মেধাকে আরও শানিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে এবং এখান থেকে লিডারশিপ তৈরি হয়, যেটা মেরিট মডেল স্কুল যে কার্যক্রম চালিয়ে আসছে সমাজের এই লিডারশিপ তৈরির জন্য দীর্ঘ সময় ধরে যে কাজটি করে আসা হচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এই মেরিট মডেল স্কুল থেকে পেয়েছে। এছাড়া 16ই ডিসেম্বর, 26শে মার্চ সহ জাতীয় দিবসগুলোতে মেরিট মডেল স্কুলের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তো শুধু মেরিট মডেল স্কুলই নয়, বৃহত্তর কুষ্টিয়ার ছেলেমেয়েরা যেন লিডারশিপ অর্জন করতে পারে, এই জন্যই এই পরীক্ষার আয়োজন করা হয় প্রত্যেক বছর। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম, পরিচালক মেরিট মডেল স্কুল। সম্মানিত অভিভাবক, আপনারা জানেন মেরিট মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকে যে স্বপ্ন স্কলার্স ফাউন্ডেশনের যে মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা শুধু একটা স্টুডেন্টের মেধা যাচাই না, এটা কুষ্টিয়া জেলার সমস্ত স্টুডেন্টের মেধা যাচাই। আমাদের উদ্দেশ্য হলো এই বাচ্চাগুলো জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করবে এবং সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্তরে সেবার জন্য ছড়িয়ে যাবে। মেরিট মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই যে বৃত্তি পরীক্ষা হচ্ছে, আমি যারা আমাদের সঙ্গে আছেন এবং ফর্ম তুলছেন, পরীক্ষা দিচ্ছেন, আমি চেষ্টা করছি সার্বিকভাবে এটাকে মেধাকে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য। যার যেটুকু আছে সেটুকু যেন সে প্রকাশ করার সুযোগ পায় এবং প্রকাশ করার মাধ্যমে আপনার সন্তান আসলে কোন দিকে যাবে, তার ভবিষ্যৎ নির্ধারণের জন্য আপনার জন্য সহায়ক হবে। আপনারা সহযোগিতা করছেন, মেরিটের সঙ্গেই থাকবেন, স্বপ্ন স্কলার ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। এবার এখানে 47টা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এখানে নার্সারিতে রাহিয়া হক লাইবা ও বৃত্তি দিচ্ছে। আর এই বৃত্তিগুলো দেওয়ার পিছনে যে বাচ্চাদের যে সব অনেকগুলো স্কুল একসঙ্গে বৃত্তি পরীক্ষা দেয়, অনেকগুলো স্কুলের স্টুডেন্ট থাকে, প্লাস ওর মধ্যে আমার বাচ্চাটা কেমন করতেছে এবং ওর অবস্থানটা কেমন আছে, ও কতটুকু পারতেছে, এটা সে জাস্টিফাই করতে। মেরিট একাডেমি একাডেমি খুব ভালো একটা প্রতিষ্ঠান, এর আগে শুনেছি। এবার প্রথম আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, দেখি আল্লাহর রহমতে তার রেজাল্টে কী আসে। তবে
আপনারা দেখি সব কিছুতেই এখানকার ক্যাম্পাসটা সব কিছু টিচারদের মানসিকতা এবং প্রিন্সিপাল স্যারের মানসিকতা খুবই সুন্দর। আমি আশাবাদী এখানে যদি একটু ভর্তি হয় বা এখান থেকে বৃত্তি খুবই ফেয়ার এবং একদম পরিষ্কার হবে আমি মনে করি, এবং ভবিষ্যতে আমি মনে করি যে আরও মানে উন্নতির দিকে আরও। শাইলা জামান, আমার বাচ্চা দুইটা বাচ্চাকে এবার পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। বড় বাচ্চা ক্লাস 3-তে আর ছোট বাচ্চা প্লেতে পরীক্ষা দিচ্ছে। গতবারও দিয়েছি, সেই জন্যই আসছে এবার। গতবার আমার বাচ্চা পায়নি পরীক্ষায় বৃত্তি, কিন্তু আশা করছি এবার পাবে। আর পাক না পাক সেটা বড় কথা না, পরীক্ষায় অ্যাটেন্ড করছে এটাই বড় কথা, সেই জন্য এসেছি। জি, আর এখানকার শিক্ষা ব্যবস্থা সব কিছুই খুব ভালো, সেই জন্যই অ্যাটেন্ড করানো। আয়োজন এই মেরিট স্কুলের, কারণ এত সুন্দর একটা আয়োজন, সুন্দর। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, আমি নিজে এই পেশায় ছিলাম। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গত অক্টোবরে 25 অক্টোবরে এলপিআরে গেছি আর কি। তো স্বভাবতই আমার মনে নাড়া দেয়, যেহেতু বাচ্চাদের আনাগোনার স্থান। তো গেটে ঢুকে এই সুসজ্জিত এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশটা, যা আমার খুবই আসলে কি বলবো, খুবই সুন্দর লেগেছে। এবং বাচ্চাদের সুন্দরভাবে গ্রহণ করে তাদেরকে প্লেস করে পরে পরীক্ষা অ্যারেঞ্জ করে দিয়ে গেটটা খুলে সুন্দরভাবে অভিভাবকদেরকে এত সম্মানজনক স্থানে বসতে দেওয়ার ব্যবস্থা করা, যাই হোক সব কিছু মিলিয়ে প্রতিষ্ঠানটা অনেক ভালো। আমি উত্তর এই প্রতিষ্ঠানের উন্নতি। মেরিট মডেল স্কুল কর্তৃক আয়োজিত স্বপ্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা 2025-এর আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করতে পেরে আনন্দিত। কারণ একঝাঁক মেধাবী মুখ দেখতে পেয়ে আমি সত্যি আনন্দিত। আরও সেই সাথে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে। আর আমি এই দায়িত্বটা সুশৃঙ্খলভাবে সুন্দর ও সুচারুরূপে দায়িত্ব পালন সম্পন্ন করতে পেরে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।